আল্লাহ পাক সেই ওহদের পাহাড়ের ভিতরে কি দিয়েছেন শুনেন। নবী জীবনে দুঃখ তাপ পেয়েছেন, অভাব পেয়েছেন, না খেয়ে থেকেছেন, অনাহারা থেকেছেন, কষ্ট সহ্য করেছেন, ছেঁড়া ছোট জামা কাপড় পরিধান করেছেন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর মদিনা দেশে সে সংসার পরিচালনা করতে যে অধিকাংশ দিন উনানে হাঁড়ি ওঠে না, বিবিধ নিয়ে সংসার পরিচালনা করতে অসুবিধা হয়, কোনদিন উনানে হাঁড়ি ওঠে, কোনদিন ওঠে না। আমার হাবিব আপনি না খেয়ে থাকবেন, আমার দিনের কাজ করবেন, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই জন্য আপনি যদি কিছু মনে না করেন, আমি ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিলাম। আর একটু জোরে বলে, আল্লাহ বললে হয় না, হয় না। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি তোমাদের এমন একজন মালিক, এমন একজন প্রভু, যখন কোন বিষয়ে কোন হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন একজন প্রভু, আমার জীবনে কোনদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও ঘুমাই না, আমি পেশাব করি না, পায়খানা করি না, খাই না, ঘুমাই না, রোগ বেমারি হয় না। অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। না বুড়ো হবে আল্লাহ, ভবিষ্যতেও থাকবেন তেমন। আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন না, মরবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন সব সৃষ্টির মরণ হবে, প্রত্যেক সৃষ্টির মরণের আশ্বাস চাকানো হবে, কিন্তু আমি আল্লাহ, আমার মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, আপনি যদি মনে করেন রাতের বেলা সন্তর্পণে গোপনে একটু পাহাড়ের ধারে আসবেন, যেখানে বসবাস করছেন আল মদিনাতুল মুনাওয়ারা, আপনার হাতে গড়া মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীর পূর্ব ধারে, দক্ষিণ পূর্ব কর্নারে রাসূল বিবিদের নিয়ে বসবাস করতেন। এখনো সেই ঘরটি আছে, ঘরটাই বিশ্বনবীর রওজা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা ছিল হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু ঘর। আমার ভাইরা, এই ঘরেই নবীজি কবরস্থ হয়েছেন। যাই হোক, ওখান থেকে 3 মাইল মানে 4.5 কিলোমিটার উত্তর দিকে গেলে আপনি পাহাড়টা এখনো গেলে দেখতে পাবেন, পশ্চিমে এমন করে পূর্বে লম্বা হয়ে পাহাড়টা আছে, প্রায় 24 কিলোমিটারের মতো লম্বা পাহাড়। আল্লাহ বলেন, ওই পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিয়ে দিলাম, তবে আপনি দিবালকে টকে আসবেন না, একটু গোপনে আসবেন, কারণ আপনি সোনা বার করে নিয়ে গেলে কেউ দেখতে পেলে পাহাড়ের তলায় সোনা রাখবে না। আচ্ছা, আমরা যদি এরকম মাঝে মাঝে রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখি, উত্তর মাঠে কুলতলায় কুল গাছের গোড়ায় 1 কলসি সোনা পোতা রয়েছে, টাকা রয়েছে, রাতের বেলা ঘুম থেকে যদি আমরা ভেঙে উঠি, তো পরের দিন সকালবেলা আগে দৌড়ি শাবল টাবল নিয়ে খুঁজতে কিনা, রাতের বেলা ঘুমিয়ে দেখেছি উত্তর মাঠে কুল গাছের গোড়ায় 1 কলসি টাকা রয়েছে, সোনার টাকা, রূপোর টাকা। আমরা খুঁজতে যাব না, যাব না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলেন, আপনি যেন লোক দেখিয়ে যাবেন না, যখন প্রয়োজন মনে করবেন একটু সন্তর্পণে গোপনে যাবেন, কেউ যেন দেখতে না পায়। কারণ সব মানুষের মন মস্তিষ্ক তো একরকম না, সবার আচার ব্যবহার তো একরকম না। যদি মানুষ দেখতে পায় তাহলে ওরা সব উঠিয়ে নিয়ে চলে যাবে। রাসূল বললেন, আল্লাহ আপনার ফেরেশতা জিবরিল আমিনের মারফত শুনেছি, হাসরের মাঠে গরীব দুঃখীরা জান্নাতে যাবে ধনীদের 500 বছর আগে। কতদিন?
ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। গরিবেরা ভালো মন্দ খেতে পায় না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ভালো জায়গায় বিশ্রাম নিতে পারে না, তবু আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমি ধনীদের 500 বছর আগে গরিবদের আমি জান্নাতে ঢুকিয়ে দেব। 500 বছর জান্নাতের সুখ ভোগ করার পরে তারপরে ধনীদের বিচার আচার শুরু করব। হাসরের মাঠটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন যেভাবে তোমরা দিন গণো, ওইভাবে মাস গণো, ওইভাবে বছর গণো। 50,000 বছর গণনা করতে যত ঘন্টা হয়, একটা দিন করব তত ঘন্টা। একটা দিন তত ঘন্টা। একটা দিন গুনি কত ঘন্টা? 24 ঘন্টা একটা দিন। দেখবেন আমাদের ঘড়িতে কিন্তু 12 ঘন্টার পর আবার পাল্টে যায়, ঠিক কি না? 12-র পরে একটা, একটার পরে দুটো, দুটোর পরে তিনটে চলে না? আপনি কলকাতা এয়ারপোর্টে যাবেন, শিয়ালদা রেল স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, কলকাতা রিজার্ভ ব্যাংকে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার দিন গণা হয় না। ওখানে ঘড়ি লাগানো রয়েছে 24 ঘন্টার। 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত এমন করে কাঁটার ঘড়ি লাগানো আছে। শিয়ালদা স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, একই ঘড়ি দেখতে পাবেন। আমার আল্লাহ পাক বলছেন বান্দারা, ওই যে 24 ঘন্টার হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে একটা দিন, এইভাবে গণনা করতে থাকো। 1 মাস গুনলে যত ঘন্টা, 1 বছর গুনলে কত ঘন্টা, 50,000 বছর গণনা করলে যত ঘন্টা, একটা দিন বানাবো তত ঘন্টার। সেদিন সূর্য উদয় হবে ভোরবেলা গাছের মাথা দিয়ে পশ্চিম দিকে, পূর্ব দিকে ডুবতে সময় লাগবে 50,000 বছরের সময়। বান্দারা অধৈর্য প্রকাশ করবে। আর 1 মাইল মাথার উপরে, মতান্তরে তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন হাফ মাইল মাথার উপরে সূর্য নেমে আসবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। বিজ্ঞানীরা যে খবর জানে না, বিজ্ঞানীরা যে খবর রাখে না, সে খবর আমাদের পয়গম্বর রাখেন না। আমাদের পয়গম্বর সে খবর রাখেন না। আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক, तमाम বিশ্ববাসীর টিচার, तमाम বিশ্ববাসীর প্রফেসর, অধ্যক্ষ, অধ্যাপক আমি। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু আমিন। কিন্তু নবীজির বাল্যকালের জীবনে আলগা করে দেখা যায়, নবী কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি, কোন হাই স্কুলে জীবনে যায়নি, কোন কলেজের দরজা চৌকাট পার হয়নি, কোন বিশ্ববিদ্যালয়ে নজরও দেখেননি। বিশ্ব নবীর কাছে খাতা কলম দিলে নাম লিখতে পারতেন না, একটা বই দিলে নবী পড়তে পারতেন না। নবীজি কোনো সাহিত্য রচনা করেনি, নবীজি কোনো কবিতা লিপিবদ্ধ করেননি। কিন্তু নবী বলছেন আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক। বর্তমান প্রযুক্তির যুগে এটাকে আমাদের পক্ষে মানা সম্ভব হবে না? আমাদের পক্ষে মানা সম্ভব হবে? আমরা তখনই মানব। নবী নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোন প্রাইমারি স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতায় তার নাম লেখা নাই, কলেজে কোনোদিন ভর্তি হন নাই, বিশ্ববিদ্যালয়ে চৌকাট পার হন নাই। তিনি বলছেন আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, আমার জ্ঞান হলো সকলের উপরে। আমরা মানব তখন নবীজি যে তথ্যগুলো দেবেন, এই তথ্যগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি, তার ধারে পাশে ঘিসতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা নবী যে তথ্য দিয়েছেন এটা দিতেও পারবেন না। এই জন্য তিনি तमाम বিশ্ববাসীর শিক্ষক। জোরে বলুন একটু সুবহান। কি তথ্য? এই দিন 2 হয়ে গেছে, যে মাসটি আমাদের কাছ থেকে পেরিয়ে গেছে, আমি সংক্ষেপ করে বলতে চাইছি, কারণ দেখতে দেখতে রাত 11:30টার উপরে হয়ে গেছে। 10টার দিকে শুরু করেছিলাম, মিনিট 5 বাকি থাকতে দেখতে দেখতে ঘন্টা 2 হতে যাচ্ছে। আমি আরো আধা ঘন্টা গানে বলি নাকি?
না বললাম আমার থলি সব ভর্তি হয়ে গেছে। যদি ভর্তি হয়ে থাকে খানি দোয়া করে দেবো। 12টা আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখান থেকে দিন দুই আগে আমাদের কাছে আরবি একটি মাস ছিল। মাসটির নাম কি বলতে পারবেন? আরবি একটা মাস দিন দুই আগে ছিল, পেরিয়ে গিয়ে আবার নতুন মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসটির নাম ছিল রজব মাস। এই যে মাস পড়েছে, এই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ব্রেন মগজে আরো ইসলামী জ্ঞান বেশি বেশি করে দান করুন। সকলে বলুন আমিন। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত 13 বছর পয়গম্বর মক্কার জমিনে শত্রুদের হাতে মার খাওয়ার পর, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করার পরে আল্লাহ ডেকে বললেন, জিবরিল, আমার নবীর পাশে দাঁড়ানোর কেউ নাই, নবীর দুঃখ মোচনের কেউ নাই, অভাব দেখার কেউ নাই। কারণ নবীজির দুইজন আপনজন ছিলেন, যদিও তারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম মেনে নিতে রাজি হন নাই। একজন বিশ্ব নবীর প্রাণপ্রিয়া বিবি ছিলেন, তিনি পূর্বে ছিলেন পৌত্তলিকতার ভিতরে, পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হয়ে নবীজির সহসঙ্গিনী হয়েছিলেন, যার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা খোয়াইলের দুইটা। মক্কা নগরীর বিখ্যাত বড় একজন ব্যবসায়ী ধনী নারী ছিলেন, তার নাম হযরতে খাদিজা। তিনি কলেমা পড়ে নবীজির হাতে হাত দিয়ে প্রথম নারীদের ভিতরে ঈমান এনে মুসলমান হয়েছেন। নবীজির পাশে আরেকজন ব্যক্তি দাঁড়াতেন, বিপদে মুসিবতে সাহায্য করতেন। তিনি ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু বাবা। খুব ভালো করে শুনবেন, বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু বাবা, এনার নাম ছিল আবু তালেব। এই লোকটা নবীকে 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত, মতান্তরে 50 বছর বয়স পর্যন্ত নবীজিকে এক অন্নভুক্ত করে রেখেছিল। 8 বছর 6 মাস 16 দিন নবীজির যখন বয়স, দাদা মারা গেলেন আব্দুল মুত্তালিব, তাই আব্দুল মুত্তালিব আবু তালেব নামক ছেলের হাতে বিশ্ব নবী লালন পালনের দায়িত্ব দিয়েছিলেন। রাসূলের বয়স যখন 40, হেরা পাহাড় থেকে কলেমার দাওয়াত নিয়ে মক্কায় আসলেন। 40 থেকে 50 টানা 10 বছর কলেমার দাওয়াত দিলেন। এতদিন মক্কার মানুষ পয়গম্বরের শত্রু ছিল না, এরা সব ছিল পয়গম্বরের মিত্র বন্ধু। কারণ নবী জন্মের দিন থেকে নিয়ে জীবন একটা মিথ্যা কথা বলেন, কোনদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারেন, কটু কথায় কোনদিন কারো গালি দেন, কারো মাল না বলে আত্মসাৎ করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চা বিধবা এতিম বানান না। নবীজির চরিত্র ছিল সাদা কাপড় মার্কা, কিন্তু যেই কলেমার দাওয়াত দিয়েছেন সারা মক্কার মানুষ
আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এরা সব নবীর শত্রু হয়ে গেল, বড় বড় লিডার। ও দুনিয়ার বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত দলের উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত তোমরা আছো, আমি আল্লাহ আমার ক্ষমতার সঙ্গে একটু পাল্লা দিয়ে অ্যাডজাস্ট হও। একটি তত্ত্ব হলো, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। কোন একদিন দুপুর বেলা রাত করে দেখাও, কোনদিন একদিন রাত 12টার সময় দিন করে দেখাও, তাহলে দুনিয়ার মানুষ মেনে নেবে আমার বান্দারা আমার মতো ক্ষমতা তোমাদের আছে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা এত কিছু বানানো সত্ত্বেও যদি বলা হয় রাতের বেলা দিন করো, রাত 11টার সময় দিন করো, দিনের বেলা বেলা 2টার সময় তুমি এখন রাতের অন্ধকার নামিয়ে দাও, বিজ্ঞান দায়িত্ব নেবে? কথা বলে দায়িত্ব নেবে? হয়তো বলবে চাচা ব্যস্ত আছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, বুধবার দিন বাড়ি আসবো, বাড়ি আসলে তুমি একবার তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে চলে গেলে বুধবার আর বাড়ি আসবে বলে মনে হয়? আসবে? ও শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে সারা জীবন। চাচার ভয় আর বাড়ি আসবে না, কারণ বাড়ি গেলে চাচা বলবে এবার সেদিন ব্যস্ত ছিল তাই চলে গিয়েছে শ্বশুর বাড়ি। আজকের বাড়ি এসে একটু রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, পারবে কেউ? আচ্ছা, আল্লাহ কোরআনে শুধু তথ্য দিয়েছে না বাস্তব প্রমাণ দেখিয়েছে? আল্লাহ তথ্য দিয়েছে শুধু না বাস্তব প্রমাণ দেখিয়েছে? আসুন কেমন প্রমাণ দেখিয়েছে বা টুকটুক করে একটু তথ্য পরিবেশন করি। আমার ভাইরা, আল্লাহ বলছেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়া, আমি মরাকে জিন্দা করি আবার জিন্দাকে এক মুহূর্তে মারি। তোমাদের কত বড় শক্তি ক্ষমতা পাওয়ার যন্ত্রপাতি মেশিনারি আছে, একবার প্রমাণ করে দেখাও, মরাকে জিন্দা করে দেখাও, জিন্দাকে দূরে দাঁড় করে রেখে মুখের কথায় তুমি তারে মৃত্যুবরণ করাও। ইনজেকশন পুশ না করলে, এমন করে কোন খারাপ ওষুধ পান না করালে কোন ব্যক্তির মরণ হবে নাকি? কোন ব্যক্তি ইনজেকশন পুশ না করলে মরণ হবে না? দূর থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে মরো, মরবে? মরবে? আবার কোন মরা মানুষকে যদি বিজ্ঞানীদের বলা হয় যত যন্ত্রপাতি মেশিনারি আছে সব ব্যবহার করো, মরার একটু জিন্দা করো, 3 মিনিট আগে মারা গেছে, 10 মিনিট আগে মারা গেছে। ও রাশিয়ার বিজ্ঞান, আমেরিকার বিজ্ঞান, ইংল্যান্ডের বিজ্ঞান, হল্যান্ডের বিজ্ঞান, পোল্যান্ডের বিজ্ঞান, নামি দামি বিজ্ঞানীরা এসে তো তোমাদের দেশ থেকে এরোপ্লেনে করে আমাদের কলকাতা দমদম এয়ারপোর্টে, ওখান থেকে 4 চাকা এসে গাড়িতে করে এনেছে এই কুলিয়া গ্রামে। এই লোকটা মারা গেছে 3 মিনিট আগে, 5 মিনিট আগে, এই লোকটা একটু প্রাণ ফিরিয়ে দিয়ে যাও, যত টাকা চাইবে দেব, এলাকার জমি যদি চাও তাও দেব, যেটা চাইবে দেব, মরা মানুষটারে জিন্দা করো। দায়িত্ব নেবে কেউ? একটু কথা বলে বলে আগে যদি খবর পেতাম তো আসতাম না, এ বলবে না? বলবে না? আমার ভাই, আল্লাহ বলছেন রিজিক রুজির মালিক আমি আল্লাহ, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক আমি আল্লাহ, কাউরে না খাইয়ে মারি না, যে যা খাই সব খেয়েই মরে। আমার রিজিক ছাড়া একটা দানা বেশি কেউ খেতে পারে না, একটা দানা কেউ কম খায় না, সব আমারই রিজিকের উপরই সব সৃষ্টি নির্ভর করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার প্রমাণ, তাহলে একটু তত্ত্ব দেব। এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়া খুব ভালো করে বুঝবেন, আমরা মানুষ ছাড়া যত সৃষ্টি আছে ওরা আমাদের মতো 5 পাটি চাল ঘরে কেরা মজুত রাখে। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, তারা আমাদের মতো খাবার ঘরে 5 পাটি চাল জোগাড় রাখে, রান্না করার জন্য কাঠ জোগাড় করে রাখে, তারা পুকুরে মাছ পুষে রাখে, খেতে ফসল তৈরি করে রাখে। কিন্তু তাই বলে তারা তো কিচ্ছু রেডি করে না, কিন্তু তারা কি না খেয়ে মরে?
নাকি আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে যত সৃষ্টি আছে রিজিকের জন্য আমি আল্লাহ আমার নামের স্মরণ করে আমার নামে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার নামে তাসবিহ যখন পড়ে আমি একটা সৃষ্টি অনাহারা করে মারি না। পৃথিবীতে মানুষ ছাড়া বর্তমান সৃষ্টির সংখ্যা বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ধরে তথ্য দিয়েছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বর্তমানে বাড়তে বাড়তে 1.5 লক্ষ হয়ে গেছে। আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন, তাফসীরের কিতাবে এসেছে 18,000। কতটা বললাম? দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য, দেখতে মনোরম সুন্দর দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন অতীতকালে 18,000। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, এতগুলো তাফসীরের ভিতরে লেখকেরা লিখছেন দুনিয়ায় আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন সৌন্দর্যমণ্ডিত করে দর্শনীয় করে দেখানোর জন্য 18,000। বর্তমানে 18,000 থেকে হাইব্রিড প্রোডাকশন বাড়তে 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 বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক তীক্ষ্ণ যন্ত্র বানিয়েছে, যে তীক্ষ্ণ যন্ত্রের মাধ্যম দিয়ে আটলান্টিক মহাসাগরের পানির উপরে লাইট মেরেছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মানুষকে দেখিয়ে দিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের তীক্ষ্ণ যন্ত্র আলো বানিয়ে দুনিয়ায় কোথায় কি আছে না আছে, পাহাড়ের ভিতরে কি আছে তাও পর্যন্ত মানুষকে দেখিয়ে দিয়েছে। এই জন্য সৌদি আরবের দেশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারক যে দেশে, এই দেশটির নাম কি, জায়গাটির নাম নবীজির কবর মাজার যেখানে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আল মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলবে যাতে আমি অন্তত আদম শুনতে পাই। মদিনা, এই মদিনা থেকে উত্তর দিকে 3 মাইল দূর। কমাইল বলা 3 মাইল দূর, 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, প্রায় 24 কিলোমিটার লম্বা। কতটা বললাম? 24 কিলোমিটার লম্বা একটা পাহাড় দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো ওহদ। কি নাম বললাম? ওহদ পাহাড়, যেখানে পয়গম্বরের শত্রুরা ওহদের যুদ্ধে পাথর মেরে দুখানা দাঁত ভেঙে দিয়েছিল। পয়গম্বরের মাথায় তরবারির আঘাত মেরে মাথার চামড়া কেটে হাড় কেটে ঘিনুতে 2 ইঞ্চি তরবারের আল ঢুকে গিয়েছিল। বিশ্ব নবী ঘন্টা 3.5 ঘন্টার মতো বেহুশ হয়ে পাহাড়ের গুহার ভিতরে পড়েছিল। মক্কার মুশরিকরা ঘোষণা দিল, কাতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা কতল হয়ে গেছে, মারা গেছে, আমাদের শত্রু নিপাত হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী মারা গিয়েছিলেন, নবী মারা যাননি, বেহুশ হয়ে রক্ত শূন্য হয়ে পাহাড়ে গুহার ভিতরে উপর থেকে গড়াতে গড়াতে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে সাহাবীরা যে মাথায় পানি দিয়ে পাকার হাওয়া দিয়ে পয়গম্বরকে সুস্থ করেছিলেন। এই পাহাড়টা বর্তমান প্রযুক্তি যুগের আমেরিকার বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক তীক্ষ্ণ যন্ত্র মেরে বলছে, সৌদি সরকার, এ সালমান, তোমাদের ওহদ পাহাড়টা আমাদের কাছে বিক্রি করো। সৌদি সরকার বলছেন কেন? বলছে ওর ভিতরে আমরা কিছু তথ্য পেয়েছি। বলছে আমাদের দেশের পাহাড় অন্য দেশের ব্যক্তিদের কাছে বিক্রি করা যাবে না, তাহলে তোমরা অন্তত আমরা যে দামি সম্পদ এই পাহাড়ের ভিতর থেকে বার করব, তোমরা 50-50 হাফ হাফ নাও। সৌদি সরকার বলল কি আছে আগে বলো। সৌদি আরবের দেশে কোনো গাড়ি ঘোড়া যন্ত্রপাতি কিছুই তৈরি হয় না, বিদেশ থেকে কিনে তাদের দেশে চালায়। আপনি ওখানে গেলে একটা সাইকেল নজরে দেখতে পাবেন, মোটর সাইকেল, তাও সৌদি পুলিশেরা সেটা চালায় দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। মোটর সাইকেল সাধারণ মানুষ চালায় না। সৌদি দেশের টোটাল মানুষ সব 4 চাকা গাড়ি, এসি গাড়ি চালায়। 2.5 থেকে 3 বছর পরে গাড়িগুলো সব রিজেক্ট করিয়ে পাহাড়ের ধারে সব টাল করে ফেলে রেখে দেয়। আর আমাদের দেশে 20, 25, 40 বছর হয়ে গেছে, তাও এখনো গাড়ি চলছে। ঠিক বললাম না ভুল বললাম?
আমাদের দেশে গাড়ি রিজেক্ট হয় না, ওদের দেশে 2.5-3 বছর হয়ে গেলে গাড়ি আর মালিকেরা চালায় না। আল্লাহ ওদের দেশের পয়গম্বরের ওসিলা করে এত টাকা দিয়েছে। এই টাকাটি হলো দুটি জিনিসের উপরে। একটি হলো আল্লাহ ওদের দেশে পাহাড়ের পাথরের ভিতরে দিয়েছে সোনার খনি। সোনার খনি ওদের দেশ থেকে উত্থিত হয়। 2 নম্বর আল্লাহ দিয়েছে ওদের দেশে পৃথিবীর 3 নম্বরে তেলের খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম তেল হলো কুয়েত। কুয়েত মুসলমানদের দেশ। কুয়েতের মতো এত তেল আর কোন দেশে নেই। 2 নম্বর তেল হলো ইরাকের দেশে। ইরাকের মতো 2 নম্বরের এত তেল আর কোন দেশে নেই। 3 নম্বর হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি এবং বিশ্ব নবী রওজা মুবারাকের দেশ, নাম হলো তার আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনার দেশে আল্লাহ পাক এত তেল দিয়েছে, বর্তমান এখন ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। ক পয়সা বললাম? এখন 1 টাকা পুরিনি বাবা। আমাদের দেশে এখন 100 5.5-6 টাকা। 100 5.5-6 টাকা 1 লিটার পেট্রোলের দাম। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমি 2002 সালে প্রথম যখন হজ পাকে গেলাম তখন পেট্রোলের দাম 60 পয়সা লিটার ছিল। 2002 সালের কথা বলছি। 2011 এ গেলাম তখন ছিল 1 লিটার পেট্রোলের দাম 80 পয়সা। 80 পয়সা। এখন বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমাদের দেশে শ্যালো মেশিন চালালে যেমন পানি ওঠে, ওদের দেশে নিচে পাইপ চালিয়ে মেশিন চালালে তেল ওঠে। তেল মানে এত তেল আল্লাহ ওদের দিয়েছে, শুধু উঠিয়ে পৃথিবীর সব দেশে সাপ্লাই করে কোটি কোটি টাকা আয় করছে। বছরে 65 দিন তেল বিক্রি করলে, টোটাল বছরের 65 দিন তেল বিক্রি করলে সারা দেশের জনগণের খাবারের টাকা হয়ে যায়। বাকি টাকাগুলো শুধু বস্তিতে করে ওরা শুধু লাক্সারি করছে, মানে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আনন্দ করতে যাচ্ছে। কারণ কি বলুন তো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত সম্মানের খাতিরে আল্লাহ নবী বলেছেন, আমার মাতৃভূমি আমার মৃত্যুভূমি দেশের মানুষ কিয়ামত পর্যন্ত অভাবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।